প্র্যাটি, অর্ণা, প্রি, ছোটকা, অ্যানি, ঋতু সবাই মিলে সাধুর বাবার ছদ্মবেশ নেয়। ছদ্মবেশ নিয়ে ওরা সবাই ত্রিলোকেশ্বর মন্দিরের ওখানে যায়। এদিকে বাসুগুরুজি বলে, কথারা এখান থেকে চলে গেছে, তার মানে আমাকে ওই মন্দিরের ওখান থেকেই পালাতে হবে, এর থেকে ভালো সুযোগ আর নেই। তবে এই টাকাগুলো আমি ঠিক বুঝতে পারছি না, এগুলো টাকা তো না? না, দাদার টাকা, সিঙ্গাপুরি টাকা মানে নিশ্চয়ই টাকাই হবে। আমাকে তাড়াতাড়ি এইগুলো সব নিয়ে পালাতে হবে, বেশি দেরি করলে চলবে না। এদিকে কথারা সবাই নিজেদের মধ্যে ব্লুটুথ কানেক্টেড করে রেখেছে, একে অপরের সাথে কন্ট্যাক্ট রাখছে, সবাই প্ল্যান মাফিক পজিশনে দাঁড়িয়ে রয়েছে। অগ্নি বলে, বাসুগুরুজি চলে এসেছেন, সবাই রেডি তো? ছোটকা, তোকে কিন্তু ওনার সাগরেদদেরকে ধরতে হবে। এরপর বাসুগুরুজির সাথে আসা সেই সমস্ত সাগরেদদের একে একে করে অজ্ঞান করে দেয়। এদিকে লোকজনের ভিড়ে বাসুগুরুজি তার সাগরেদদেরকে হারিয়ে ফেললে বলে, কি ব্যাপার, আমার সাগরেদরা কোথায় গেল? ওরা তো এখানেই ছিল, ওদের কেন দেখতে পারছি না? এটা কোনো প্ল্যান নেই তো? না না, আমাকে পালাতে হবে, বেশিক্ষণ এখানে থাকা যাবে না, কোনো বড় বিপদ হতে পারে। তারই মধ্যে ছোটকা, প্রিয়ানি এরা সবাই বাসুগুরুজিকে ঘিরে ধরে আর তার দিকে ত্রিশূল তাক করে থাকে। বাসুগুরুজি ভেবে পায় না যে সে কী করবে। তারপর সে তার ব্যাগে থাকা লঙ্কার গুঁড়ো তাদের চোখে ছিটিয়ে দেয় আর নিজে পালিয়ে চলে আসে একজন পুরোহিতের কাছে। এদিকে অগ্নি সমস্ত পুলিশ অফিসারদের জানিয়ে দেয় যে বাসুগুরুজি কোথায় আছে। বিনায়ক স্যারপুর বা সমস্ত পুলিশ ফোর্স ওখানে চলে আসে। এরপর বাসুগুরুজির কাছে কথা দুর্গা রূপে চলে আসে। কথাকে দেখে বাসুগুরুজি খুব ভয় পেয়ে যায়, বলে, কি কথা, তুমি এখানে? তুমি কি ভেবেছো আমাকে দুর্গা সাজে ভয় দেখাতে পারবে? না, কখনোই না। এরপর বাসুগুরুজি তার ব্যাগ থেকে বন্দুকটা বার করে, বন্দুকটা কথার দিকে তাক করে বলে, তোমাকে অনেক চেষ্টা করেও যখন আমি মারতে পারিনি, তাহলে তুমি নিজে এসেছো আমার হাতে মরতে, তাই তো? বেশ কথা, তোমার ইচ্ছা আমি পূর্ণ করব, তোমাকে আমি এখানেই শেষ করে দেব। এদিকে কথা তো চুপচাপ দাঁড়িয়ে আছে, সে কিছু বলছে না। তখনই অগ্নি বাসুগুরুজির কে পিছন থেকে এসে অ্যাটাক করে আর বাসুগুরুজির গলা ধরে তাকে মারতে থাকে। আর বাসুগুরুজির হাত থেকে রিভলভারটা পড়ে যায়। অগ্নি বলে, তোর এত বড় সাহস, তুই আমার কথার দিকে হাত দিয়েছিস, তুই আমার কথাকে মারার চেষ্টা করেছিস, তোকে আমি কিছুতেই ছাড়বো না, তোকে আজ এখানেই শেষ করে দেব। এরপর বিনায়ক স্যারা চলে আসে আর বাসুগুরুজিকে অ্যারেস্ট করে। কথা বলে, তোমার জীবনের সমস্ত পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, যে অন্যায় তুমি আমার মায়ের সাথে করেছিলে তারপরেও আপনার কোনো স্বাদ মেটেনি, তাই না? তারপরে বারবার এসেছেন আমার ক্ষতি করতে, আমাকে মেরে ফেলতে, কিন্তু আপনাকে আর ছাড়বো না, আপনাকে আমরা পুলিশে দেবো, যে যে অন্যায় আপনি করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।